আমরা যে বিষয়ের ওপরে আলোচনা শুনেছিলাম তা ছিল কোনো দিবস পালন করা মুসলমানের জন্য শোভনীয় নয়। মুসলমানের জন্য ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুটি দিবস ব্যতীত যত ধরনের দিবস আছে সব দিবসই হারাম। অতএব এই আলোচনার লাস্ট পর্যায়ে একটি কথা বলেছিলাম যে শাবান মাসের 15ই শাবান দিন অতিবাহিত হওয়ার পর রাত্রিতে জেগে জেগে যারা ইবাদত করে এবং 15ই শাবানকে যে শ্রেণীর মানুষগুলো শবে বরাত নামকরণ করেছেন বা শবে বরাত নাম হিসেবে ওই দিন ওই রাত্রিতে ইবাদতে কাটায়, এগুলো সবই সাধারণত বেদাত। অতএব বেদাত কি জিনিস, সুন্নাত কি জিনিস, এগুলো আগে আমাদেরকে জানতে হবে। হালাল হারাম সুন্নাত বেদাত এক জিনিস নয়। বেদাত এবং সুন্নাত এই দুটি জিনিসের সম্পর্ক হলো ইবাদতের সাথে, আমলের সাথে। আর হালাল ও হারাম এই জিনিসের সম্পর্ক হলো দুনিয়াতে আপনি যা খাবেন, যা পরবেন, যা ব্যবহার করবেন সেগুলো হালাল না হারাম, এগুলো আপনাকে দেখতে হবে। তো যাই হোক, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় শবে বরাতকে উদ্দেশ্য করে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য, অর্থাৎ শবে বরাতের ফজিলত ও বরকত, যেটা আমরা জেনে এসেছি এ পর্যন্ত। সম্মানিত মুসলিম কিরাম, শবে বরাত নাম কোনো জায়গায় উল্লিখিত নেই, কোরআনেও নেই, হাদিসেও নেই। এই নাম কোথা থেকে কিভাবে আসলো আল্লাহই ভালো জানে। এই নাম কোরআনেও নেই, হাদিসেও নেই। গত জুমায় বলেছিলাম এই নামকরণ করাটাই বেদাত, এটাই পাপ। এই শবে বরাত যে মানুষগুলো বলে বা করে, এই আমলগুলো যারা করতেছে, এই নামটাই বেদাত। নামটাই যদি বেদাত হয়, নামটাই যদি পাপের কাজ হয়, তাহলে এই শবে বরাতকে বিশ্বাস করাটাও বেদাত। নাম যেমন বেদাত, শবে বরাতকে বিশ্বাস করে যারা ইবাদত করে এটাও বেদাত। এবং ওই দিন যারা তকদিরকে ভালো মন্দ নির্ণয় করে এটাও বেদাত। কারণ মানুষের তকদির সেদিনই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যেদিন কোনো সন্তান তার মায়ের পেটে 4 মাস বয়স। কয় মাস? 4 মাস। 4 মাস বয়সের সময় একটা সন্তানের তকদিরে লেখা হয় সে দুনিয়াতে এসে কি করবে, কি খাবে, কি পরবে, কোনভাবে চলবে। সে ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে, সে এমপি হবে না মন্ত্রী হবে, সে ভিখারি হবে না ধনী হবে, এগুলো সব কিছু সেদিনই লেখা হয়ে গিয়েছে। তবে তকদির পরিবর্তন হবে, হ্যাঁ, মানুষের ভালো আমলের বিনিময়ে। ভালো আমলগুলো কি? 5 ওয়াক্ত সালাত আদায় করা, সিয়াম পালন করা, জাকাত প্রদান করা, দিন পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নেওয়া। তেমনি বাবা মার সেবা করা, শ্রদ্ধা করা, সম্মান করা, এগুলোর কারণে আল্লাহ তাআলা মানুষের হায়াত বৃদ্ধি করে, মানুষের মর্যাদা বৃদ্ধি করে, মানুষের সম্মান বৃদ্ধি করে। তো সম্মানিত মুসলিম কিরাম, তো এই ক্ষেত্রে মানুষের তকদিরের পরিবর্তন হয়। তকদিরের পরিবর্তন আপনি শুধু শবে বরাতের নামকরণ করে ওই রাত্রি ইবাদত করে তকদিরের পরিবর্তন ঘটানোর কোনো বিকল্প রাস্তা নেই। বরঞ্চ ওই দিনকে ওই নামকরণ করে ওই দিন ওই রাত্রিতে সারাদিন রোজা রেখে রাত্রিতে নফল সালাত আদায় করে বিভিন্ন অজনসিয়ত করে বা পটকা ফুটিয়ে, আতশবাজি বম ফুটিয়ে, বিভিন্ন আনন্দ উল্লাস করে রাত যাপন করে আল্লাহকে সন্তুষ্ট করার নামে পাপ হচ্ছে মানুষের। সম্মানিত মুসলিম কিরাম, যদিও বাংলাদেশে এই জিনিসগুলো কমে গিয়েছে, এরপরও অনেক জায়গায় রয়ে গিয়েছে। আমাদের ভেতরে অনেকে আমরা এর ওপরে বিশ্বাসে আছি যে হলো দেখে কি একেবারেই হারাম।
আল্লাহ তাআলা সূরাতুস সফের 7 নম্বর আয়াতে বলেছেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন জানেন? যে আল্লাহ যা বলেননি, আল্লাহ যা নির্দেশ করেননি ওই বিষয়ে মন্তব্য করা, বিশ্বাস স্থাপন করা, ওই সমস্ত ধারণা করাটাই পাপ, আর ওই হলো মিথ্যাবাদী। কথা কি বুঝতে পেরেছেন? যে নাম কোরআনে নেই, যে নাম হাদিসে নেই, সেই নাম দিয়ে আমল করাটা ওই ব্যক্তিকে কি সত্যবাদী বলা হলো না মিথ্যাবাদী বলা হলো? কারণ যেটা আল্লাহ বলেনি, যেটা নবী রাসূল বলেনি, সেই নামে আপনি যা আমল করছেন, আর ওই দিন যদি আপনি বিশ্বাস স্থাপন করে রাত জেগে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করার নামে যদি 100 রাকাত বা 80-70 রাকাত বা 50 রাকাত সালাত আদায় করেন, তাহলে ওটা নেকি হবে না পাপ হবে? পাপ হবে। ওই রাত্রিতে অনেক মানুষ আছে বিশ্বাস স্থাপন করে শুধুই আমল করে না, আমল শক্তভাবে করে। কিরম শক্তভাবে আমল করে? অনেক মাযহাবী ভাইদের মধ্যে আছে, দেখা যায় তারা গোসল করে মাথার চুল আর মুছে না, মা বোনেরাও মাথার চুল আর মুছে না, না মুছিয়ে ওই ভিজা চুলে সলাতে দাঁড়িয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত চুল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়বে ততক্ষণ পর্যন্ত নাকি ওই মানুষের পাপ ক্ষয় হবে। বলেন নাউজুবিল্লাহ। বিশাল বড় ধরনের একটা অপরাধ, এটা এক ধরনের পাপ, বেদাত। সম্মানিত মুসল্লিন কিরাম, ঠিক এমনিভাবে ওই দিন সারা বছর এবাদতের নামে কোনো খবর নেই, শুধু শবে বরাতকে উদ্দেশ্য করে সিয়াম পালন করে রাত্রিবেলা 20 রাকাত সালাত আদায় করে, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস, কুল হু সূরা 10 বার করে পাঠ করে 20 রাকাত নামাজ এভাবে পড়ে পড়ে শেষ করে। এটা আরেকটা বেদাত। এরকম নামাজ বাংলাদেশে আছে না নাই? অনেকের মধ্যে এগুলো আছে, করে যাচ্ছে। সম্মানিত মুসল্লিন কিরাম, অনেকে আছে 100 রাকাত সালাত আদায় করে, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস 3 বার করে পাঠ করে। এটা আরেক ধরনের বেদাত। এরকমভাবে অনেকেই অনেক পদ্ধতিতে ওই রাত্রিতে সালাত আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করছে, যদিও এটা কোরআনেও নেই, হাদিসেও নেই। সম্মানিত মুসল্লিন কিরাম, এরপরে এই শবে বরাতকে উদ্দেশ্য করে এক শ্রেণীর মাযহাবী ভাইয়েরা 15ই শাবানে, যেটা আগামীকাল, সারা দিন যে রাত্রেবেলা শুরু হয়ে যাবে, সারা দিন সিয়াম রাখবে, আর রাত্রেবেলা হালুয়া, রুটি, বিস্কিট, জিলাপি বিভিন্ন কিছু নিয়ে মানুষ ব্যস্ত হয়ে পড়বে। এগুলো অনেক মসজিদেই চলবে, অনেক গ্রামগঞ্জেই মানুষের বাড়ি বাড়ি রুটি বিলাবে না। এগুলো করে না, মিথ্যা বলছি? এগুলো মানুষ করে। অলরেডি আটা উটা কোটা হয়ে গিয়েছে, আটা মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসছে, চাল ভাঙিয়ে নিয়ে আসছে, রাত্রেবেলা সারাদিন রুটি বানায় রাত্রে বিলাবে। আচ্ছা, এই রুটিটা কেন বিলাই বলেন তো দেখি? তাদের মন্তব্য হলো যে উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্দ মোবারক শহীদ হয়েছে, মানে তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে। আচ্ছা, উহুদের ময়দান গেল কবে? আর শবে বরাত মানে শাবান মাস থাকলো কবে? উহুদের যুদ্ধ হয়েছে অন্য মাসে, শাবান মাসে যুদ্ধ হয়নি। অথচ ওই যুদ্ধের দাঁত ভাঙ্গার আলাপ নিয়ে আসলো শাবান মাসে। আচ্ছা, ধরে নিলাম যদিও এটা হাদিসেও নেই, কোরআনেও নেই, তারপরেও আপনার রুটির উপরে ভিত্তি করে ওই দিন ওই সময়টা ধরে নিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে দেওয়া হয়েছিল বা দাঁত ভেঙে গিয়েছে, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটি এবং হালুয়া খেয়েছে। আপনার তো দাঁত ঠিক আছে, আপনি কেন হালুয়া রুটি খাচ্ছেন? আপনার তো দাঁত ঠিক আছে, আপনি তো ভালো কিছু খেতে পারবেন, হালুয়া রুটি খাচ্ছেন কেন? এখন আপনি যে হালুয়া রুটি খাচ্ছেন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করছেন, অপমান করছেন। যদিও হাদিসেও নেই, কোরআনেও নেই, আপনার আমলের উপরে ভিত্তি করে এটা সাময়িক সময়ের জন্য ধরে নিলাম। কথা কি বুঝতে পারছেন? আপনার বাপ বা ভাই কোনো এক ব্যক্তির সাথে মারামারি করে ঝগড়ায় লিপ্ত হয়ে
আহত হয়ে বাড়িতে ফিরছে। কি আহত হয়েছে? তার একটা পা বা একটা হাত ভেঙে গিয়েছে। এখন আপনি বাড়িতে যেয়ে দেখলেন আপনার বাপ ঠেঙ্গা দিয়ে হাঁটতেছে, লাঠির উপরে ভর করে খুঁড়ে খুঁড়ে হাঁটতেছে। এখন আপনি যদি আপনার বাপকে ওই পরিস্থিতি দেখে শত্রুর সাথে মোকাবেলা না করে, শত্রুকে বিচারের আওতায় না নিয়ে এসে আপনিও যদি লাঠির উপরে ভর করে টেঙ্গুস পারে পারে হাঁটেন, খুঁড়ে খুঁড়ে হাঁটেন, তাহলে আপনার বাপকে অপমান করা হবে না সম্মান করা হবে? কি করা হবে? তাকে ব্যঙ্গ করা হবে, তাকে অপমান করা হবে। ওই মুহূর্তে আপনার বাপের হাতে যে লাঠি আছে ও ঠ্যাঙ্গের চিন্তা করবে না, আগে আপনাকে বাড়ানোর চিন্তা করবে। কথা কি বুঝতে পারছেন? তা আপনার বাপকে যেমন ওই দিন ব্যঙ্গ করলে আপনার বাপ যেমন হবে, আপনাকে মনে রাখতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত যদি ভেঙে থাকে আর এজন্য যদি রসুল হালুয়া রুটি খায়, আপনি সুস্থ সবল মানুষ হয়ে হালুয়া রুটি খেয়ে আল্লাহ রসুলকে অপমান করছেন। এ কথাই ঠিক। এটা এক ধরনের বেদাত, এটা হাদিসেও নেই, কোরআনেও নেই, এগুলা ভিত্তিহীন একটা আমল। সম্মানিত মুসলিম কেরাম, তে বলতে চাচ্ছি শবে বরাতকে উদ্দেশ্য করে যে মানুষগুলো সিয়াম সালাত আদায় করে, এগুলো মূলত পাপের কাজ, এগুলো নেকি হতে পারে না। সম্মানিত মুসলিম কেরাম, এখন হয়তো বলবেন তাহলে ইমাম সাহেব ওই দিন কি কোনো আমলই নেই? জি হ্যাঁ, 15ই শাবানে আপনি আমল করেন, আপনাকে আমল করতে নিষেধ করা হয়নি, আপনি আমল করবেন, এ কথাই ঠিক। অন্য মাসে অন্য দিনে যেরকম ইবাদত করবেন ওই দিনও ইবাদত করবেন। শাবান মাসে আল্লাহ তাআলা বান্দার পূর্ণ 1 বছরের নেকি একত্রিত করে দেখেন। হাদিসে এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজা কানা লাইলাতুন নিসফি মিনাশ শাবানি ইত্তালা আল্লাহু ইলা খালকি। এখানে বললেন ইজা কানা লাইলাতুন নিসফ, শাবানের মধ্য রজনীতে, শাবানের মধ্য রজনী। দেখেন এখানে শবে বরাত বলেনি, কি বলছেন? শাবানের মধ্য রজনী, তার মানে 15ই শাবান। রজনী মানে রাত, শাবানের মধ্য রজনী মানে রাত্রিতে মানুষ ইবাদত করবে। কেন করবে? ইত্তালা আল্লাহু ইলা খালকিহি ফায়াগফিরু লিল মুমিনিন। এই রাত্রিতে, এই সময় আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করেন, মুমিন ব্যক্তিদেরকে। বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিদেরকে এই দিন, এই সময় আল্লাহ তাআলা কি করেন? ক্ষমা করেন। ওয়ায়ুমলিল কাফিরিনা, এবং কাফেরদের ওপরে শাস্তি বৃদ্ধি করেন। ওই দিন, ওই রাত্রিতে কাফেরদের শাস্তি বৃদ্ধি করেন। যেমন সোমবার এবং বৃহস্পতিবার, সপ্তাহে 2 দিন অনেক জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাত প্রদান করেন। হাদিস সহিহ। অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল ইবাদত করেছেন, এই জন্য যে এই মাসে বান্দার আমল সমূহ আল্লাহ তাআলা একত্রিত করে দেখেন। এখন কোন দিন কোন সময় দেখবে এটা জানা যায় না, তবে হাদিস থেকে বোঝা যায় যে নিসফুল লাইল, শাবান মাসের মধ্য রজনীতে, মানে 15ই শাবানে, ওই দিন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন, তার মুমিন ব্যক্তিদেরকে ক্ষমা করেন এবং কাফেরদের উপরে শাস্তি বৃদ্ধি করেন। তার মানে বোঝা যায় ওই দিন ইবাদত করা ভালো। কিন্তু আপনি আমি যে পদ্ধতিতে আমল করছি এটা বেদাত, এটা পাপ। আপনি ইবাদত করেন, আপনাকে আমি নিষেধ করিনি, সারা বছর যেভাবে করেন ওই দিন ওইভাবেই করেন। সম্মানিত মুসলিম, এরপরে বললেন ওয়াদাউ আলাল হাক্কি বিকদরি হাত্তা ইয়াদাউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দিন এক শ্রেণীর মানুষ আছে, তাদেরকে আল্লাহ তাআলা অবকাশ দেন। তারা কারা? হিংসক, অহংকারী, গৌরবী, তাদেরকে আল্লাহ তাআলা অবকাশ দেন। কি অবকাশ দেন? মানে সুযোগ দেন যে এখনো সময় আছে, তোমরা তওবা করো, এখনো সময় আছে, তোমরা সঠিক পথে ফিরে আসো। তার মানে বোঝা যায় ওই রাত্রিতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করেন, মানুষকে ছাড় দেন, অবকাশ দেন। ওই রাত্রিতে অনেকের উপরে শাস্তি বাড়াইয়া দেন।
তো সম্মানিত মুসলিম কিরাম, তার মানে বোঝা যায় যে আমল করা যায়, কিন্তু আপনি আমলের নামে যেটা ভণ্ডামি করে যাচ্ছেন এটা হলো পাপের কাজ। আপনি অন্য অন্য দিন অন্য অন্য রাত্রে যেভাবে ইবাদত করেন ওইভাবে 15ই শাবানে ওই রাত্রিগুলো জেগে ওইভাবে ইবাদত করেন, কোনো সমস্যা নেই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ তাআলার 12টি মাসের মধ্য থেকে একটি মাস আছে যে মাসটি হলো জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম 10 দিন কোনো মানুষ যদি রাত জেগে জেগে ইবাদত করে এবং সিয়াম রাখে, দিনে সিয়াম রাত্রে ইবাদত যারা করবে, অল ফাজর ওয়া লায়ালিন আশর, এই 10 রাত্রিতে, এটা ফজরের কসম করে বললেন, এই 10 রাত্রিতে মানুষ ইবাদত করতে পারে। অথচ ওই রাতগুলোই ইবাদত করার জন্য কেউ ব্যস্ত হয় না, যেটা হাদিসেও নেই, কোরআনেও নেই, রসুলকে অবমাননা করা হচ্ছে। ওই রাত নিয়ে আজকে বাংলাদেশের মানুষ ব্যস্ত হয়ে পড়েছে। সম্মানিত মুসলিম কিরাম, দেখুন, আমি আপনাকে ইবাদত না করার কথা বলছি না, করেন আপনি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিস সহিহ বুখারীর হাদিসে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে 7ম আসমান থেকে 1ম আসমানে নেমে আসেন। 1ম আসমানে নেমে এসে আল্লাহ তাআলা তার বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন। হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা সুলুসাল লাইলিল আখির, আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে সেই 7ম আসমান থেকে 1ম আসমানে নেমে আসেন। নেমে এসে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, তোমরা কে আছো আমার কাছে কিছু চাও আর আমি তোমাদেরকে দিয়ে দেই। তোমরা কে আছো আমার কাছে কিছু চাও আর আমি তোমাদেরকে দিয়ে দেই। মাইয়াস আলুনি ফাউতিয়াহু, কে আছো যে আমার কাছে কিছু চাইবে আর আমি দিয়ে দিব। কে আছো আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কে আছো তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দিব। কে আছো তোমরা আমার কাছে কিছু চাও আর আমি তোমাদেরকে দিয়ে দিব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ প্রত্যেক রাত্রেই শেষ আসমান থেকে 7ম আসমান থেকে 1ম আসমানে নেমে এসে এভাবে ডাকতে থাকে আর বলতে থাকে, ইয়াদউনি ফাস্তাজিব লাহু, তোমরা কে আছো আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেই। কে আছো মাইয়াস আলুনি ফাউতিয়াহু, আমার কাছে কিছু চাও আর আমি তোমাদের চাওয়া পূর্ণ করি, তোমাদের ইচ্ছা পূর্ণ করি। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো তোমরা আমার কাছে ক্ষমা চাও আর আমি তোমাদেরকে ক্ষমা করে দিই। তো প্রত্যেক রাত্রি আল্লাহ তাআলা আসেন। তা আপনি এই সারা বছর এবাদতের নামে কোনো খবর নেই, 5 ওয়াক্ত নামাজ নেই, সিয়াম নেই, কোনো আমল নেই। এই শাবান মাসের 15ই শাবানে এসে একেবারে গাও গোসল করে ভিজা চুলে সলাতে দাঁড়িয়ে গেলেন। আপনি রসুলকে ভেঙ্গানোর জন্য হালুয়া রুটি নিয়ে মসজিদে ব্যস্ত হয়ে পড়লেন, গ্রামগঞ্জে মানুষের বাড়ি বাড়ি ব্যস্ত হয়ে পড়লেন। আপনি ওই রাত্রিতে নিজের তকদির পরিবর্তন করার আশায় আপনি আল্লাহর সামনে হাত পাতিয়ে দাঁড়িয়ে আছেন। যদিও আল্লাহ তকদির পরিবর্তন করবেন মানুষের ভালো আমলের বিনিময়ে, মানুষের উত্তম আমলের বিনিময়ে, মানুষের সঠিক আমলের বিনিময়ে। আর আপনি ভুল আমল করে, ভুল নেকি হাসিল করে আপনি কি করতে চাচ্ছেন? আল্লাহকে সন্তুষ্ট করতে চাচ্ছেন। এটা ভুল সিদ্ধান্ত। সম্মানিত মুসলিম কিরাম, বিনীত অনুরোধ করে বলছি, আপনাকে পরিবর্তন হতে হবে, আপনাকে ওই পথ থেকে ফিরে আসতে হবে। এই শাবান মাসের 15ই শাবান শবে বরাতকে উদ্দেশ্য করে ইবাদত করা, এটা মূলত পাপ ছাড়া আর কোনো কিছুই না। সম্মানিত মুসলিম কিরাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা কিতাবান ফাহুয়া ইনদা ফাওকা আরশি, আল্লাহ তাআলা যেদিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, যেদিন তার মাখলুক সৃষ্টি করেছেন, সেদিন আল্লাহ তাআলা একটা লিপি লিখেছেন।
একটা কাগজ লিখে একটা কাগজে কথা লিখে রেখেছেন, সে কথাটা হলো কি? আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ক্রোধ সেখানে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। একটা লিপি লিখে তার সামনে রেখে দিয়েছেন, কিতাবিহি ফাহুয়া ইনদা ফাওকাল আরশি, যেটা আরশে আজিমে আল্লাহর সামনে এভাবে ঝুলন্ত আছে। ওই দয়া দিয়ে, এই ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে চান। ইন্না রহমাতি গলাবাত গযাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার রহমত এবং ক্রোধ, এই দুটি জিনিস দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাকে দয়া এবং ভালোবাসা দিতে চাচ্ছেন। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ তাআলা সেখানে তার ক্রোধ এবং দয়া দুটো জিনিস লিখে রেখেছেন। বান্দা যখন চাবে আল্লাহ তাআলা তখনই দিবেন। অতএব আল্লাহ তাআলার রাগ তখনই উঠে যায়, আল্লাহ তাআলার রাগ তখনই বান্দার ওপর থেকে মিটিয়ে যায় যখন বান্দা নিজের পাপ বুঝতে পারে। যখন বান্দা নিজের পাপ বুঝতে পারে, তার মানে বোঝা যায় আল্লাহর ভালোবাসা ও দয়া সারাক্ষণ, প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত, প্রত্যেক রাত্রে, প্রত্যেক দিন। দিনের ফেরেশতা দিনের কাজ করছে, রাতের ফেরেশতা রাতের কাজ করছে। প্রত্যেক দিন ফেরেশতা পরিবর্তন হয়, রাতে একদল আসে, দিনে চলে যায়, দিনে একদল আসে, রাতে চলে যায়। এই তো ফেরেশতাদের কাজ। আপনি শুধু শাবান মাসের 15ই শাবানে শবে বরাত নামকরণ করে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। আল্লাহকে সন্তুষ্ট করতে হলে আপনাকে পরিপূর্ণ আমল করে, পূর্ণ বছর ইবাদত করে, সালাত সিয়াম রেখে, সালাত সিয়াম আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। এ কথাই ঠিক। মানুষের জীবনটা যদি এরকমই হতো যে ওই দিন মানুষের তকদির পরিবর্তন হয়, তাহলে মসজিদের প্রয়োজন হতো না, তাহলে মানুষের সারা বছর 5 ওয়াক্ত সালাতের প্রয়োজন হতো না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে যেতে হতো না, মেরাজ থেকে জেনে তাহলে 5 ওয়াক্ত সালাত নিয়ে আসতো না, শুধু শাবানের এই শবে বরাতের রাতটাই নিয়ে আসতো। নিয়ে এসে বলতো, দেখো ওই আমার উম্মত, আল্লাহ তাআলার 12টি মাসের ভেতর থেকে একটি মাস আছে, যে মাসটি হলো শাবান মাস। ওই মাসে একটা রাত আসবে, যে রাতটার নাম হলো শবে বরাত। সেই রাত্রে মানুষের তকদির পরিবর্তন হয়। তোমার তকদিরে কি আছে না আছে, তুমি ওই রাত্রে ইবাদত করে আল্লাহর কাছ থেকে তোমার তকদির পরিবর্তন করে নাও। এটা আল্লাহ রাসূল তখন বলে দিতেন। তাহলে সালাত নিয়ে আসতেন না, তাহলে সিয়ামের কথা বলতেন না, তাহলে জাকাতের কথা বলতেন না, তাহলে অন্য অন্য যেগুলো ইবাদতের কথা রাসূল বলেছেন এগুলো বলতেন না, শুধু এই কথাটাই বলতেন। আল্লাহ রাসূল এত আমলের কথা বললেন, সালাতের কথা বললেন, সিয়ামের কথা বললেন, আরাফার দিনের কথা বললেন, জিলহজের কথা বললেন, আশুরার দিনের কথা বললেন, রজব মাসের সিয়ামের কথা বললেন, শাবান মাসের সিয়ামের কথা বললেন। এত আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন। শবে বরাতের কথা কি আল্লাহ রাসূল ভুলে গিয়েছিলেন? শবে বরাতের কথা কি আল্লাহ রাসূল ভুলে গিয়েছিলেন? সম্মানিত মুসলিম কিরাম, আমরা লাইলাতুল কদরের রাত যাপন করি রমজান মাসের শেষ দশকের মধ্যে, করি না? করি। ওই রাত্রিতে ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে, হাদিস স্পষ্ট, হাদিস সহিহ। ওই রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা ইবাদত করেনি, তার আহাল পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা আছে তাদেরকে ডেকে ইবাদত করেছেন, হাদিস সহিহ। তাই কি না? তার স্ত্রীদেরকে বলছে, তার সন্তানদেরকে বলছে, তোমরা ওরা জেগে জেগে ইবাদত করো। তাহলে এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করলেন, অথচ তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও ডাক দিলেন না। এটা আবার কোন ইবাদত? এটা আবার কোন ইবাদত? মানুষ তো আমল করে, একটু বিবেচনা করে আমল করে না। মানুষ আমল করে, নিজের বিবেককে একটু প্রশ্ন করে না যে আমি কি করছি এটা। সম্মানিত মুসলিম কিরাম, একজন মিথ্যুকের জন্য এতটুকুই যথেষ্ট। একজন মানুষকে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ এবং তার রসুলের কথা শোনার পরেই সাথে সাথে মানুষের কাছে পৌঁছে দেওয়া, তার আগে পিছে সত্যায়ন, সহি কিনা, হক কিনা, সঠিক কিনা এটা যাচাই না করাটাই মিথ্যাবাদী। আমার কথা কি বুঝতে পারছেন? আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, আপনি শুনে চলে গেলেন, যা বললেন যে আজকে ইমাম সাহেব এই বক্তব্য দিয়েছে, এর উপরে তোমরা আমল করো, তাহলে আপনার জন্য মিথ্যাবাদী হওয়া এতটুকুই যথেষ্ট।
আমি যা আমল করছি ওই আমলের পেছনে বা যে বক্তব্য দিচ্ছি ওই বক্তব্যের পিছনে দলিল আছে কিনা, যে হাদিসটা বলছে হাদিস সহি কিনা, এর উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করছে কিনা, এটা আগে আপনাকে জানতে হবে, পরে অন্যের কাছে প্রকাশ করতে হবে। সম্মানিত মুসলিম কিরাম, তাই বলতে চাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেছেন, করেননি এমন না। দেখেন তাদের কেমন বক্তব্য। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাতা লাইলাতিন ফাখরাজতু ফাইদা হুয়া বিল বাকিঈ ইযা রাফাউ রাসুহু ইলা সামাই ফাকালা ইন্নী কুনতু তাখাফিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে উঠে চলে গেলেন। এক রাত্রিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে উঠে চলে গেলেন মধ্যরাত্রিতে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে দেখেন ফাখরাজতা ফাইদা হুয়া বিল বাকিঈ রাফাউনি যা রাসাউ ইলা সামা, আল্লাহ রসুল আমার পাশে নেই এবং সে উঠে চুপি চুপি আস্তে আস্তে করে ছোট ছোট পা ফেলে চলে গেলেন জান্নাতুল বাকিতে, মানে কবরস্থানে চলে গেলেন দোয়া করার জন্য। কাদের জন্য দোয়া করবেন? তার বাবা মার জন্য দোয়া করবেন, এই তো। তো জান্নাতুল বাকিতে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? ফাকালা ইন্নী কুনতু তাখাফিনা আই ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল যায় কোথায়, কই যায়, এটা ফলো করার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও পিছে পিছে চুপি 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 আস্তে আস্তে চলে গেলেন। যে দেখলেন আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে। তে তারা দুজনই চলে আসলেন, এসে বুঝতে পারলেন যে আয়েশা আমার পিছে পিছে গিয়েছিলেন। তাকে জিজ্ঞাসা করলেন, তাকে কি করলেন? জিজ্ঞাসা করলেন যে আয়েশা, তুমি কি আমাকে সন্দেহ করছো, আমাকে কি অবিশ্বাস করছো যে আমি এই রাত্রিতে ইন্নী জনন্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা, আমি অন্য কারো নিকটে গিয়েছি, তুমি কি এরকম মন্তব্য করেছো? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, জি হ্যাঁ, আমি এটাই ধারণা করেছি যে আপনি আমাকে রেখে এই মাঝরাত্রিতে অন্য কোনো স্ত্রীর নিকটে গিয়েছেন, আমার এটা সন্দেহ হয়েছিল, তাই আমি আপনাকে ফলো করার জন্য পিছনে পিছনে গিয়েছিলাম। যাওয়ার পরে দেখলাম ইন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়ানজিলুল লাইলাতান নিসফি মিন শাবান, আপনি মধ্যরাত্রিতে জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছেন, আর ওই রাতটা ছিল শাবানের মধ্যরাত, মানে 15ই শাবান। কথা কি বুঝতে পারছেন? এখন এক শ্রেণীর মাযহাবী ভাইয়েরা এই রাত্রিতে এই ইবাদত মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপি চুপি বিছানাতে ঘুম থেকে উঠে গোপনে উঠে চুপচাপ চলে গেলেন জান্নাতুল বাকিতে, তার মানে বোঝা যায় যে এই মধ্য রজনী মানে শাবানের মধ্য রজনী 15ই শাবানে শবে বরাতের উদ্দেশ্যে ওই রাত্রিতে তার বাবা মার জন্য কবরস্থানে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিবেন। এই হাদিসটা জয়ীফ, সহি নয়, হাদিসটা দুর্বল। কারণ হাদিসের রাবি যিনি, উনি হাদিসটা আয়েশার কাছ থেকে নেননি, উনি কই থেকে নিয়েছেন সেই ভালো জানে। হাদিসটা ঠিক নেই, ভিত্তিহীন। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে এই হাদিসের উপরে আমল করা যাবে না। এখন আমি সাময়িক সময়ের জন্য ধরে নিলাম যে হাদিসের উপরে আমল করা যাবে, আমি সাময়িক সময়ের জন্য ধরে নিলাম এই হাদিসের উপরে আমল করা যাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বিছানায় রেখে গোপনে চুপচাপ উঠে গোপনে ছোট ছোট পা ফেলে জান্নাতুল বাকিতে চলে গেলেন। এত বড় একটা ফজিলতপূর্ণ রাত, গুরুত্বপূর্ণময় রাত, এত বড় একটা নেকির রাত, আয়েশাকে না ডাক দিয়ে, আয়েশাকে ইবাদতে না দাঁড় করে আল্লাহ রাসূল একাই ইবাদত করে, এটা আবার কোন ইবাদত? একটু তো মানুষ বিবেক দিয়ে নিজেকে প্রশ্ন করবে যে আমি আসলে কি ইবাদত করছি। এটা কথা কি বুঝতে পারছেন? যদি না বোঝেন তাহলে তো বিপদ, কিন্তু পরে বুঝে নেবেন, ভুল আমল করিয়েন না। যে এখানে হাদিসের অর্থ করছে এইভাবে, আল্লাহ রাসূল ঘুম থেকে উঠলেন, মধ্যরাত্রিতে উঠে জান্নাতুল বাকিতে চলে গেলেন, আয়েশা তার পিছনে পিছনে গেলেন এবং বাড়িতে ফিরে আসলেন। আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা এই কথা বললেন। লাস্ট পর্যায়ে আল্লাহ রাসূল বললেন, দেখো আয়েশা, এই রাত্রিতে মানুষের তকদির পরিবর্তন ঘটায়।
তকদিরের পরিবর্তন ঘটায়। এই রাত্রিতে মানুষের ভালো মন্দ নির্ণয় হয়, এই রাত্রিতে বান্দাকে ক্ষমা করে, এই রাত্রিতে কবরের আযাব মাফ হয়ে যায়। এতগুলো কথা আয়েশাকে বললেন, সব কিছু মেনে নিলাম। হাদিস জয়ীফ, এটা আপনাকে তো বুঝতে হবে। আপনি সব কিছু মেনে নিলেন, কিন্তু একবার কি প্রশ্ন করেছেন আয়েশাকে বাদ দিয়ে আল্লাহ রসুল একা ইবাদত করলেন কেন? তার পরিবারের স্ত্রীগণ আছে, তাদেরকে বাদ দিয়ে আল্লাহ রসুল একা ইবাদত করলেন কেন? হ্যাঁ, হাদিস জয়ীফ, আপনি সহি ধরে নিলেন। যদি আমল করতেই হয় আপনি একাই করবেন। আমল যদি করতেই হয় ওই রাত্রিতে আপনি একাই করবেন। রসুল একাই উঠেছিলেন, হাদিস তো তাই প্রমাণ করছে। আল্লাহ রসুল একাই উঠেছিলেন, তা আপনি যদি আমল করেন একাই করবেন। তো মসজিদে এত হুরাঙ্গাম কেন? হালুয়া রুটির এত আয়োজন কেন? বিস্কিট, চানাচুর, জিলাপি, বিভিন্ন কিছু খাওয়া দাওয়ার আইটেম, পোলাও, পাক, এগুলো কেন? এগুলো কেন করছেন? এগুলো ইবাদতের নামে এক ধরনের ভণ্ডামি ছাড়া আর কিছুই না। সম্মানিত মুসলিম কিরাম, কথা আর বাড়াতে যাচ্ছি না। আর একটা হাদিসে স্পষ্টভাবে লেখছে, ওই হাদিসটাও জয়ীফ, ওই হাদিসের সনদ সঠিক নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রিতে উঠলেন, উঠে কি করলেন? সেজদায় পড়ে গিয়েছেন, দীর্ঘক্ষণ সময় নিয়ে সেজদায় পড়ে আছেন। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠলেন। হাদিস শুনেছেন, সংক্ষিপ্ত করে বলছি, এগুলো হাদিস শোনা আপনাদের। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠলেন, উঠে দেখেন যে তার পাশে আল্লাহ রসুলের মাথা নেই, তার মানে আল্লাহ রসুল নেই। এবার খাট থেকে নিচের দিকে তাকিয়ে দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে আছে। তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেজদায় অবস্থা দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেছে, চেয়ে আছে, কিন্তু আল্লাহ রসুলের কোনো লড়াচড়াও নেই, কোনো সারা শব্দও নেই। একেবারে নীরবভাবে সেজদায় পড়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারলেন না, খাট থেকে নেমে আল্লাহ রসুলের বুড়ি আঙ্গুলে বা কিনে আঙ্গুলে একটা চিমটি কাটলেন। এতে আল্লাহ রসুল একটু নাড়া দিলেন, তাতে বোঝা গেল যে আল্লাহ রসুল এখনও জীবিত। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আয়েশাকে বললেন, আয়েশা, সালাত শেষ হয়ে গেলে বললেন, আয়েশা, তুমি কি আমাকে অবিশ্বাস করছো যে আমি ঘুম থেকে উঠে কোথায় গেলাম? তুমি কি আমাকে সন্দেহ করছো? দেখো, এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার তকদিরের পরিবর্তন ঘটায়, এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার এই দেয়। অতএব আমি এই রাত্রি যে জেগে জেগে ইবাদত করতেছিলাম, আমি দীর্ঘ সময় নিয়ে সেজদায় ছিলাম, তুমি কি মনে ভাবছো? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে দেখেন, আমি আজকে আপনাকে সন্দেহ করিনি, কিন্তু আমি ভেবেছিলাম যে আল্লাহ রসুলকে সেজদায় থাকতে থাকতে কি শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, এই জন্য আমি পায়ে চিমটি কেটেছিলাম, আমি অন্য কিছু ভাবিনি। কথা কি বুঝতে পারছেন? এখন এই হাদিসটাও এই এক শ্রেণীর মাযহাবী ভাইয়েরা নিয়ে আসছে এই শাবানের 15ই শাবানে শবে বরাতের রাত্রে নিয়ে এসে বলছে যে এই রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এরকম ছিল, দীর্ঘ সময় নিয়ে সেজদায় পড়ে আছিলেন, আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা পায়ে চিমটি কেটেছেন। তার মানে বোঝা যায় আল্লাহ রসুলের সালাত দীর্ঘায়িত ছিল। অতএব আমাদেরকে এই রাত্রে ইবাদত করতে হবে। হাদিস জয়ীফ, হাদিস সহিহ না। রসুল ইবাদত করেছেন কথা সত্য, কিন্তু 15ই শাবানে ইবাদত করেনি, অন্য রাত্রে ইবাদত করেছেন। অতএব আপনাকে এই ইবাদত এইভাবে নিয়ে এসে আপনি ওই রাত্রিতে ইবাদতে কাটিয়ে দিয়ে এই হাদিসের নামে মিথ্যা রূপ করে আল্লাহ এবং তার রসুলকে কোনোদিন সন্তুষ্ট করতে পারবেন না, পারবেন না, পারবেন না। অতএব বিনীতভাবে অনুরোধ করে বলছি, এই শাবান মাসকে যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল্যায়ন করতে বলেছেন, যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করতে বলেছেন, আপনাকে ওই রকম আমল করে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, কথাই ঠিক। সম্মানিত মুসলিম কিরাম, আপনাকে এই শাবান মাসে ইবাদত সম্পর্কে গত জুমার আগের জুমায় বলা হয়েছিল, আপনি এই মাসে কি করবেন? বেশি বেশি নফল সিয়াম রাখবেন, না পারলে অন্ততপক্ষে শাবানের প্রথম থেকে নিয়ে 15ই শাবান পর্যন্ত টানা 15টা সিয়াম রাখবেন, অথবা মাঝে মাঝে বাদ দিয়ে রাখবেন, অথবা শাবানের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ দিনের 2-4 দিন আগ পর্যন্ত আপনি সিয়াম রাখবেন, এতে কোনো সমস্যা নেই। যদি তাও না পারেন 13, 14, 15 3টা সিয়াম রাখবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো হাদিস সহিহ, অতএব এর উপরে আমল করেন। আর সারা রাত জেগে যদি ইবাদত করতেই হয়, অন্য রাত্রে ইবাদত করেন, 15ই শাবানে ইবাদত
করে শবে বরাতকে মনের ভেতরে নিয়ে এসে এবাদত নষ্ট করিয়েন না। ওই রাত্রেও যদি করেন শবে বরাতের উদ্দেশ্যে করা যাবে না, বাস এটাই ফাইনাল। সম্মানিত মুসলিম কিরাম, আর এ মাসে কেন নফল সিয়াম বেশি রাখবেন? রমজান মাসের অভ্যাসী হওয়ার জন্য, রমজান মাসের সিয়াম যেন আপনার জন্য সহজ হয়ে যায়। এ মাসে নফল সিয়াম কেন বেশি রাখবেন? নফল সলাৎ কেন বেশি রাখবেন? এ মাসে আল্লাহ তাআলা তার বান্দার আমল একত্রিত করে দেখেন, তাই বেশি করবেন। শুধু 15ই শাবানে নিসফুল লাইল, শুধু ওই রাত্রিতে ইবাদত করে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। ওই হাদিসগুলো ভুলে যান। একই হাদিস বারবার শুনে আসছেন কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারছেন না। বিনীত অনুরোধ, বাড়ির আশেপাশে কোনো বাড়িতে যদি হালুয়া রুটির কোনো ব্যবস্থা হয়, আপনার মহল্লায়, আপনার এলাকার মধ্যে, আপনার গ্রামে, আপনার বাড়ির আশেপাশে কোথাও যদি হালুয়া রুটির আয়োজন হয়, ওই বাড়িওয়ালাকে, ওই রুটিওয়ালাকে, ওই রুটিগুলোকে আপনি ঘৃণার চোখে দেখবেন। একটা রুটিও আপনি মনের ভুলে খাবেন না। মনে থাকবে? মনে থাকবে এটা? অনেকে আছে যে আমরা তো বানাইনি, অমুক দিয়ে গেছিল, প্রতিবেশী না করতে পারিনি, ওই রুটি খেয়ে রসুলকে অপমান ব্যতীত আর কিছুই হবে না। ওই রুটি খেয়ে রসুলকে সন্তুষ্ট করা যাবে না। অতএব আপনি রুটি খাবেন না, ওই রুটির ব্যবস্থাও করবেন না, কোনো আয়োজন চলবে না, সব বেদাত। সম্মানিত মুসলিম কিরাম, বিনীত অনুরোধ করে বলছি, সঠিকটা বুঝে আমল করার চেষ্টা করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।